পশ্চিমবাংলার বাইরে পাবেন না। 30 টাকায় একমাত্র কাপনা কাটাপোনা কাতলা, খাসি, মুরগি, মটন, চিকেন। 30 টাকায় পেট ভরা ভাত, বুক ভরা ভালোবাসা। কি দেবো? তো ফাইনালি গাইস কিন্তু আজকে চলে এসেছি কালীঘাটে গাইস। হ্যাঁ, কালীঘাটে চলে এসেছি কিন্তু অনেক পুরাতন একটা দোকানে কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া সারবো। হ্যাঁ, 30 থেকে 40 বছরের পুরাতন দোকানে কিন্তু আজকে লাঞ্চ সারবো গাইস। আর সাথে কিন্তু হ্যাঁ এখানকার কাকার ডায়লগ অবশ্যই শুনবো। এখানকার কাকার ডায়লগ কিন্তু বিশাল জোরে জোরে বলছে, অনেক দূর থেকে আমি শুনছিলাম গাইস। মানে কাকার ডায়লগ তো অবশ্যই শুনবো আর তোমাদেরও শোনাবো। আর কি খাবার পাওয়া যাচ্ছে, দুপুরে কি কি খাবার রাখছে সব কিছু জানাবো। আর যা যা আছে কিন্তু তুলে খেয়ে তারপর গাইস বাড়ি যাবো গাইস। ক্যামেরাম্যান জানলে একটু দেখি, মানে দোকানের দিকে দেখিয়ে দাও। দেখো, আর ওই যে সেই কাকা, ঠিক আছে, যার ডায়লগ অনেক দূর থেকে আমি শুনছিলাম, এখন কাকার কাছে গিয়ে ডায়লগ শুনবো গাইস। সো আই এম ফুল্লাবাদী, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের কিন্তু কালীঘাটে অবশ্যই খেলা হবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তবে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর অবশ্যই কিন্তু কম দামে ভালো খাবার আজকের সন্ধান দিতে চলেছি কালীঘাটে গাইস। চলে আসো। কাপনা কাটাপোনা কাতলা, খাসি, মুরগি, মটন, চিকেন। 30 টাকায় পেট ভরা ভাত, বুক ভরা ভালোবাসা। কি দেবো? সবাই 500 টাকা। আচ্ছা, 30 টাকায় পেট ভরা যে ভাত, ওটা কি ভেজ থালি তাই তো? ভেজ থালি তাই তো? হ্যাঁ, একদম ভেজ থালি। আচ্ছা, কি কি যায়? 2 রকম সবজি দেবো, ডাল দেবো, আলু ভাজা দেবো, লাস্টে চাটনি চেয়ে নিলে চেটে খাবে। কাটাপোনা পুরো চাটনি চেয়ে নিলে চেটে খাবে। আচ্ছা, চাটনি ভাতে দেওয়া হয় না, রোজ আসে না। আচ্ছা, আমরা পাবো তো নাকি? আমরা পাবো তো? সবাই পাবে, এখনো আছে। আচ্ছা, সবাই পাবে। চারাপোনা কাটাপোনা কাতলা, খাসি, মুরগি, মটন, চিকেন, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, টক দই, মাছের তেল, মুরগির ডিম, মাছের ডিম, চারাপোনা কাটাপোনা, তেলাপিয়া, কাতলা, খাসি, মুরগি, মটন, চিকেন। এসো কাকা, আছে ফাঁকা যাও বলে 30 টাকায় সবজি ভাত খাওয়াবো। বাংলা বিয়ার উড়িষ্যা ঘুরে এলে পাবে না কোথাও। 8-9 ফাঁকা রাখ, লোক ঢুকবে। 8-9 লোক আছে, অনেকক্ষণ বসে দাঁড়িয়ে আছে। আসুন, ফাঁকা আছে, আসুন। পশ্চিমবাংলার বাইরে পাবেন না। 30 টাকায় একমাত্র কালীঘাটের রঞ্জিতদার হোটেল, পিজি সিটিং হাউস। কেউ খাওয়াবে না, আমি খাওয়াবো। 5 ভাই করে খাই, এখানে কোনো লেবার নেই ভাই। আমরা 5 ভাই করে খাই। ওই যে 8-10 জন বাইরে জামে মা। 30 টাকা পেট ভর্তি খাবার আর মুখে বুক ভরা ভালোবাসা নিয়ে যাবে সঙ্গে। 30 টাকার সবজি ভাত দেবো, পেট ভরা। 2 রকম সবজি দেবো, ডাল দেবো, আলু ভাজা দেবো, লাস্টে যে চাটনি চেয়ে খাবে চেটে খাবে। সঙ্গে নিয়ে যাবে বুক ভরা ভালোবাসা। এসো কাকা, আছে ফাঁকা যাও ঘরে, এসো। আচ্ছা কাকা, এটা কত বছরের দোকান? 30 বছরের দোকান বাবা। আচ্ছা, এটা কালীঘাট চত্বরে অ্যাড্রেসটা কি আছে? কালীঘাট মন্দির থেকে শ্মশানের দিকে যাওয়ার সময় আপনার, যদি মন্দির থেকে শ্মশানের দিকে যান তাহলে ডানাতে পড়বে, রাইট সাইড। রঞ্জিতদার হোটেল বললেই সবাই আপনাকে দেখিয়ে দেবে। আচ্ছা, ভেজ থালি তো 30 টাকা। 30 টাকা যে ভেজ যাচ্ছে বা ভাত যদি কেউ যদি চায়, 2 চামচ ভাত দেওয়া হয়। আদা প্রথম থালিতে যে ভাতটা পড়ে, তারপরে আবার 2 চামচ ভাত দেওয়া হয়। তার সঙ্গে ডাল সবজি লাগলে তাকে দেওয়া হয়। আচ্ছা, আবার কেউ 2বার সবজি চাইলেও দেওয়া হয়। দেওয়া হয় না, খাবেটা কি দিয়ে? আচ্ছা আচ্ছা, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত, যাই খান না কেন। আচ্ছা, পেঁয়াজ সেদ্ধ বলে দাও না। আমরা পেঁয়াজ, চাট, লেবুটা দিই। আচ্ছা আচ্ছা, ফিশ থালি কত? মাছ পিস থালি কাটাপোনা দিয়ে 50, চারাপোনা দিয়ে 60, তেলাপিয়া দিয়ে 70, কাতলা মাছ দিয়ে 70। আচ্ছা, মুরগির মাংস ভাত 70 টাকা, খাসির মাংস ভাত 120 টাকা। আচ্ছা, সব ভাতের পরেই 2 চামচ করে ভাত দেওয়া হয়। আচ্ছা, লেবুটা দেওয়া হয় না, পেঁয়াজটা দেওয়া হয়। আচ্ছা, এর টাইমিং কি আছে? সকালবেলা 7টা থেকে বেলা 4টে, আবার সন্ধ্যেবেলা 7টা থেকে রাত 11টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনি টাইম দোকান খোলা থাকে তাই তো? ওইটুকু সময় আচ্ছা, বন্ধ আচ্ছা, থাকে, শুধু 4টে থেকে 5টা। আচ্ছা, তারপর আবার উঠে রান্না বান্না করতে হয়, 2 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এছাড়াও কি অন্য কিছু আসতে চলেছে নাকি? না না, আমি তো অসুস্থ, আমি হার্টের পেশেন্ট। আচ্ছা, আমি শুধু এটা নিয়ে জানতে চাইছি, বাকি আমার ক্যাটারিং আছে, রোজই কিছু না কিছু রান্না জান্না যায়। আচ্ছা, সেগুলো নিয়ে যায়। আচ্ছা, ফোন নাম্বারটা তো বলে দাও না। 9123363076। সো ফাইনালি গাইস কিন্তু বসে গেছি ভেজ থালি নিয়ে। হ্যাঁ, বেগুন ভাজাটা কিন্তু ভেজ থালির সাথে আমি নিয়েছি। এক্সট্রা নিতে গেলে কিন্তু 10 টাকা নেবে বেগুন ভাজা, ঠিক আছে? বলো তো 30 টাকা, মাত্র 30 টাকা ভর পেট এরকম থালি পেয়ে যাচ্ছ মাত্র 30 টাকা। আবার কি শেষ হয়ে গেলেও তোমরা সবজি পাবে, আবার 2 চামচ ভাতও পাবে এক্সট্রা, ঠিক আছে? ওটা টাকা দিতে হবে না গাইস, ঠিক আছে? এবার ছবি তোলো। ডাল দিয়ে আমি খেয়ে নেবো, ঠিক আছে? মুসুরির ডাল ব্যবহার করো না। আচ্ছা, মুসুরির ডাল এরকম নিলাম, মুসুরির ডাল নিয়ে এরকম মাখিয়ে নেবো। আর মাখিয়ে নিয়ে যে ডায়লগটা আমি দিই গাইস, জমিয়ে কষিয়ে খাওয়া যাক আলু ভাজা দিয়ে গাইস। চলো, জমিয়ে কষিয়ে ফার্স্ট বাইট, চলো খাওয়া যাক। ঝুড়ো ঝুড়ো একেবারে খাওয়া যাক।
পুরো হালকা পাতলা একেবারে ডাল করেছে গাইস, দারুণ। আলু পুঁই শাক কুমড়ো দিয়ে কিন্তু একটা তরকারি করেছে, পুরো সবজি, পুরো যাকে বলে কষা কষা। দেখে নাও একটু, দেখাও ক্যামেরাম্যান, জলদি ফোকাস। নিয়ে নিলাম, নিয়ে একটু মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে জমিয়ে কষিয়ে খাওয়া যাক। জমিয়ে কষিয়ে সবজি দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে একসাথে খাওয়া যাক। চলো। দারুণ হয়েছে তরকারি। তো এখানে দেখতে পাচ্ছ পুরো কষা কষা আলু পটলের একটা তরকারি দেখতে পাচ্ছ, পুরো একেবারে নিয়ে নেবো হালকা করে। এই যে দেখতে পাচ্ছ পুরো কষা কষা গাই, ও হো, যাকে বলে থকথকে গ্রেভি দিয়ে। চলো এবার জমিয়ে কষিয়ে একটা বাইট জোরদার হয়ে যাক। চলো খাওয়া যাক। দারুণ, অসাধারণ। আমাদের কি অরুণদার কি বেগুন সুন্দরী নাকি? না না, এটা কালীঘাটের বেগুন সুন্দর। এটা এই ঝুল ঝুল করছে, পড়ে যাবে। সো আর কাটা বোনা মাছ নিয়ে নিয়েছি এরকম একটা সাইজ, ঠিক আছে, মাত্র 25 টাকা, ঠিক আছে। আর এরকম কিন্তু ঝোল পাবে, ঠিক আছে, পাতলা, ঠিক আছে। একটু নিয়ে নেবো হালকা করে, একটু ভাত নিয়ে নেবো, দেখো একটু দেখিয়ে একেবারে জমিয়ে কষিয়ে খাওয়া যাক। চলো। আচ্ছা, মাছ কাটাবো না, পুরো ফ্রেশ, ঠিক আছে, পুরো টাটকা, যাকে বলে। একটু দেখাও কতটা ফ্রেশ, ভালোই ফ্রেশ আছে কিন্তু মাছটা, ঠিক আছে। আর হালকা করে ভেজে, মানে ফ্রাই করে অ্যাকচুয়ালি তরকারিটা করেছে না, মাছের তরকারিটা দারুণ লাগছে কিন্তু, দারুণ, অসাধারণ। আর চর্বি দেখতে পাচ্ছ, এই যাবো অসাধারণ। সাথে কিন্তু এরকম আমের চাটনি, অসাধারণ। আর গাইস লাস্ট পাতে যদি আমের চাটনি না পড়ে না, সম্পূর্ণ মানে অ্যাকচুয়ালি খাবার শেষ হয় না, অ্যাকচুয়ালি যাকে বলা হয়, ঠিক আছে। দারুণ দারুণ, এতটা পরিমাণ আছে খাবার, ঠিক আছে। খেয়ে লাস্ট কথায় আসছি। আর অ্যাড্রেসটা আমি বলছি, প্রপার লোকেশনটাও আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। খেয়ে নিয়ে ব্যাক কথায় আসছি। চলো টাটা। বসে খাওয়া দাওয়া করলাম, এবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে ওইদিকে ঠিক কালীঘাট পড়বে, এইদিকে শ্মশান পড়বে, ঠিক মিডিল পয়েন্টে কিন্তু কাকার ফেমাস দোকানটা পড়বে, ঠিক আছে। মানে একবার হলেও যারা কালীঘাটে পুজো দিতে আসছো, একবার হলেও বলবো এখানে একবার লাঞ্চ অবশ্যই করে যাও, দুপুরের খাবার খেয়ে যাও। তোমাদের বলবো সবারই ভালো লাগবে, আর আমার নিজের ভালো লেগেছে। তা চলো, এত অবধি যারা ভিডিওটা দেখেছো, লাইক সাবস্ক্রাইব দাবিয়ে করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব দাবিয়ে করো। কেন বলো তো, 20,000-এর খুব কাছে আছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা, দাবিয়ে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজটা কিন্তু আমাদের 50K-এর কাছে, পুরো মানে একটু বাকি আছে, তাড়াতাড়ি করে 50K-টা করে দাও। হয়ে গেলেই কিন্তু আমি লাইভে আসছি ফেসবুক পেজে, ঠিক আছে। তা চলো তো, আর আজকের কিন্তু আমি কালীঘাটের আসার ছিলাম, ঠিক আছে। আর কালীঘাটে কি কন্টেন্ট করবো সেটা জানি না, ঠিক। আর কালীঘাটে কিন্তু দাদার বাড়ি, আর খুব ব্যস্ততায় কিন্তু আমাকে হেল্প করেছে, আর অনেক দোকানের কিন্তু আজকে সন্ধান দিয়েছে। এটা আমি চাইবো, তুমিও একজন ব্লগার, ফুড ব্লগার, আমিও ফুড ব্লগার, আমি চাই তুমিও সাপোর্ট করবে, আমিও সাপোর্ট করবো। অনেক ব্লগাররা আছে, আমি কারণ নাম নিতে চাই না, নিজেরা নিজেদের মধ্যে রোস্ট করছে, কাদা ছোড়াছড়ি করছে, আমি চাই এটা বন্ধ হোক, একদম বন্ধ হোক। এই কাদা ছোড়াছড়িটা একদম বন্ধ হোক। সবাই সবাইকে সাপোর্ট করো আর এগিয়ে আসো, আর পারলে হেল্প করো। তোমার টাকা দিয়ে হেল্প করতে হবে না, পারলে একটুখানি সময় কিছু দিয়ে হেল্প করো। যারা হচ্ছে না একটা কথা, যারা রাস্তায় যারা না খাচ্ছে, না খেতে পারছে, হ্যাঁ তাদেরকে অবশ্যই খাবার কিনে দাও। তাদেরকে আত্মীয় সাহায্য করতে হবে না, টাকা দিয়ে সাহায্য করতে হবে না, তাদের কিছু কিনে দাও, এটাই বলবো নাকি? একদম। এইটুকু হেল্প করতে পারি আমরা। তো তোমার এই হোটেলে এসে কেমন লাগলো বলো? এই হোটেলে এসে সত্যি খুব ভালো লেগেছে, ভাবতে পেরেছিলে এরকম খাবার পাবে। আর সব থেকে বড় তো এখানে খাবার খেয়েছি, আর এইটা কিন্তু এই রুটটা কিন্তু একটা স্টুডিও পাড়া, ঠিক আছে। এখানে শ্যুট হয়েছে হরে কৃষ্ণ, যে হয়েছিল না যে শ্যুটটা হরে কৃষ্ণ, সেই শ্যুটটা কিন্তু এই এলাকায় হয়েছে, এই জায়গাটাই কিন্তু হয়েছে হরে কৃষ্ণ, তাই তো? একদম এই গলিটা, এই বাড়িটা কিন্তু ঢোকানো হয়েছিল সেই হরে কৃষ্ণ, সেই মাতালকে, ঠিক আছে। এর ভিতরে কিন্তু ঢোকানো হয়েছিল, ঠিক আছে। চুল্লু না, আমি হুইস্কি খাই, ঠিক আছে। ঠিক আছে, চলো ভিডিওটা অনেক লাইক কমেন্ট করো। আর আজকে সত্যি মজা পেয়েছি, দাদার সাথে ফার্স্ট টাইম আমার মিট হয়েছে,
অনেক মজা করেছি, অনেক আড্ডা হয়েছে। পিছনে ক্যামেরার পিছনে আছে দ্বীপ আছে, দ্বীপের সাথে তো আমি বেরোই, তোমরা সবাই জানো। 3 জন মিলেই কিন্তু আজকের মজা করেছি, আড্ডা মেরেছি। তা চলো এরকম আড্ডা আর মজা দেখতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তোমার চ্যানেলের নামটা একটু বলো। ডে স্ট্রিট ফুড ইউটিউবে। একদম। আর আমাদের পিছনে আছে কিন্তু দেখে দিচ্ছি একদম ব্লগ বাই মনিদীপ, ঠিক আছে? একদম দ্বীপ, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো। একদম 2 দ্বীপ, 2 দ্বীপ 2 পাপাই, বাড়ির নাম আমাদের বলে দিলাম, অ্যানাউন্সমেন্ট করে দিলাম।